খবর নয়াদিল্লি থেকে। নয়াদিল্লির নীতি আয়োগের বৈঠক, অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বৈঠক, যে বৈঠকে যোগ দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই গিয়েছিলেন দিল্লিতে, এবং আজ তিনি বৈঠকে যাওয়ার পর বৈঠক থেকে ওয়াকআউট করলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট করলেন। কেন? তার অভিযোগ, তিনি যখন বলতে শুরু করেছেন তার 5 মিনিটের মধ্যে তার মাইক অফ করে দেওয়া হয়, তার কণ্ঠরোধ করা হয়। তিনি বাংলার রাজ্যের বঞ্চনার কথা বলতে যাচ্ছিলেন, যখনই বঞ্চনার কথা বলছেন তখনই তার মাইক অফ করে দেওয়া হয়। অপমানিত বোধ করেন আর তিনি প্রতিবাদ করেন। শুধু তার জন্য নয়, প্রতিবাদ করেন সব বিরোধী দলের হয়ে, প্রতিবাদ করে ওয়াকআউট করেন তিনি বৈঠক থেকে বেরিয়ে। সেরকমই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন। আমি দেশের স্বার্থে এবং বাংলার স্বার্থে, রাজ্যগুলোর স্বার্থে আজকে এসেছি, একা, অপোজিশনের কেউ আসেনি। কিন্তু আপনাদের পরিষ্কারভাবে বলছি, আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন, আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন, আপনারা বিরোধী দলের কোনো রাজ্যকে কোনো সুযোগ দেন না, এবং আপনারা আমাদের 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ, রুরাল রোড যোজনা বন্ধ, সমস্ত কিছু বন্ধ করে রেখেছেন। এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি। আমরা 1,71,000 কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত। এই বাজেটে কিছু নেই, শুধু জিরো। এইটুকু বলার সাথে সাথেই আমার মাইকটা স্টপ করে দিয়েছে। আমি বললাম, why you discriminate, why you stop me? I am only attending. You should be happy for that. Instead of that, you are giving more scope to your party, your government, and you only me on behalf of opposition, only I am there, and you stop my mic. আপনি আমার মাইক বন্ধ করে দিচ্ছেন। আপনাদের এই বঞ্চনা আমি মানি না, তাই মনে রাখবেন আমি চললাম। বাংলার কারণে সব রিজিওনাল পার্টি কা ইনসাল্ট হয়। দিদি বলতে একটু ডিটেলে জানতে চাইবো, এই বৈঠকে কোন কোন রাজ্যের প্রতিনিধিরা ছিলেন এবং নেই? কারণ গুরুতর অভিযোগ উঠছে যে যখন বিজেপির সহযোগী রাজ্য থেকে কেউ মুখ্যমন্ত্রী কথা বলছেন বা বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী কথা বলছেন, তখন 10 মিনিট 20 মিনিট তারা কথা বলার সুযোগ পাচ্ছেন। একেবারে দেখো অতনু, আজকে বিজেপি শাসিত এবং বিজেপির সহযোগী যে সমস্ত রাজ্য রয়েছে সেই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত রয়েছেন, এবং বিরোধী মুখ হিসেবে শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের প্রতিনিধি হিসেবে, এবং বিরোধী মুখ হিসেবে একমাত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত ছিলেন। এবং তিনি কিছুক্ষণ আগেই যখন রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে আসেন, তিনি স্পষ্টতই বলেন যে তিনি ওয়াকআউট করেছেন। এবং কেন ওয়াকআউট করেছেন তিনি বলছেন যে তার সামনে অন্যান্য মুখ্যমন্ত্রীরা, চন্দ্রবাবু নাইডু 20 মিনিট ধরে বলছেন, এবং বিজেপি শাসিত রাজ্যের অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা তাদেরকে কাউকে 10 মিনিট 15 মিনিট করে বলতে দেওয়া হচ্ছে। যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় আসে এবং তিনি যখন তার বক্তব্য পেশ করতে শুরু করেন, যখন কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে তিনি সরব হচ্ছেন, কেন্দ্রের থেকে কত কোটি টাকা বকেয়া রয়েছে, আবাস যোজনার টাকা বকেয়া রয়েছে, এই সমস্ত বিষয় যখন তিনি তুলে ধরছেন, সেই মুহূর্তে তার বক্তব্য মাত্র 5 মিনিটও হয়নি তিনি বক্তব্য পেশ করছেন, তার মধ্যে তার মাইক বন্ধ করে দেওয়া হয়, যেটা যথেষ্টই অসম্মানের। এবং এই অসম্মানের পর আর নীতি আয়োগের বৈঠকে থাকার কথা তিনি মনে করেন, এবং তিনি নীতি আয়োগের বৈঠক ছাড়ার সিদ্ধান্ত নেন, এবং অতি দ্রুত তিনি নীতি আয়োগের বৈঠক ওয়াকআউট করে তিনি বেরিয়ে আসেন। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়ে এসে তিনি যেটা বলছেন যে এই রাজ্যে ওয়াকআউট করা এটা শুধুমাত্র তার নিজের জন্য নয়, তিনি সমস্ত বিরোধী দলের হয়ে তিনি আজকে ওয়াকআউট করলেন। তার কারণ যে অসম্মান তাকে করা হলো, আজকে বিরোধীদের প্রতিনিধি হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন, তিনি একমাত্র বিরোধী মুখ ছিলেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে তাকে কথা বলতে দেওয়া, কোথাও একটা গিয়ে বিরোধীদেরকে কথা বলতে দেওয়া সামিল ছিল, সেটা না করে বিরোধীদের কার্যত কণ্ঠরোধ করা হলো বলে। মৈত্রী, তোমার মনে থাকবে এর আগে গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলেছিলেন যে আমাকে বলতে দিলে আমি বলবো, বঞ্চনার কথাই বলবো, আর বলতে না দিলে বেরিয়ে আসবো। আমি যাচ্ছি, কিছুক্ষণ থাকবো, ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব, না হলে প্রতিবাদ করব, করে বেরিয়ে আসবো। চেষ্টা করব আমার স্টেটের হয়ে কথা বলা। এবং আজ তিনি ওয়াকআউট করলেন বৈঠক থেকে, বেরিয়ে এসে অভিযোগ করলেন যে তাকে বলতে দেওয়া হয়নি, বলা ভালো তার কণ্ঠরোধ করা হয়েছে।
যখন সবাই বলছেন 15 মিনিট 20 মিনিট, তিনি বলতে শুরু করেছেন 5 মিনিটের মধ্যে। যখনই তিনি বঞ্চনার কথা বলতে শুরু করলেন তখনই তার মাইক অফ করে দেওয়া হলো বলে অভিযোগ করছেন তিনি এবং ওয়াকআউট করে এলেন। বেরিয়ে এসে কি বললেন শোনাবো হেডলাইন্সের পর, সঙ্গে থাকুন।